এই দেখো ঠান্ডায় আমরার ফুল দি ফুটা বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে রয়েছে এক জায়গাতে। আজকে 7 দিন হইব এই ফুলটা দূরে ফুটছে, এখনো দূরেই রয়েছে 7 দিন ধরে। ফুল ফুটাই বন্ধ হয়ে গেছে, মানে শীতের ডরে ফুলও ফুটতেছে না, এরকম অবস্থা। এই ফুলটাও আজকে 7 দিন ধরে এমনিই আছে, মানে দারুণ একটা সিচুয়েশন। আর এই যে কলিটা, এই যে এই কলিটাও ফুটতেছে না, এটাও আজকে 4-5 দিন 6 দিন ধরে এরমই দেখতে আছে, এটা আর বড় হয় না। আমরা এখানে একটা মরিচ গাছ আছে, জবা ফুলের গাছের টপের মধ্যে মরিচ গাছটা উঠছে। এই যে মরিচ গাছটা, এই যে মরিচ দেখতেছো, মরিচ কটা ধরছে কিন্তু পোকা ধরতে আছে মরিচ গাছটার মধ্যে। এই দিকের ফুলডি মানে এটি অনেক আগে ঝরে যাইতো যদি গরম থাকতো, এটি অক্ষণও ঝরছে না, এটি আরো দিন দিন ছোট হইতে আছে। এই ফুলটা পুরো খুলছিল কিন্তু অক্ষণ আবার আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। এই সাদা ফুলটা আর ফুটতে আছেই না, এটা আর ফুটতে আছেই না। ওই যে পাপড়ির মধ্যে দাগও ভরে যেতেছে, এই যে এরপর ওইটা ফুটতে হইতেছে না, এত ঠান্ডা। এটা এরমই আছে কদিন ধরে, এটাও এরমই আছে, সব একদম জমিয়া বরফ বরফ হয়ে রয়েছে। বুঝছো কি সুন্দর লাগতেছে। আমরা বাড়িতে কত রকমের গোলাপ ফুল আছে, এটার একটা ভিডিও বানাইছিলাম, যারা দেখছো না তখন যাইয়া দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলও আছে, তারপরে ফেসবুক চ্যানেলও আছে, মানে ফেসবুক পেজে আর কি। যা যেখান থেকে দেখো যাইয়া পিছনের ভিডিওতে দেখালো, খুব ভালো লাগবো। আর তোমরা কেউ কেউ পাগল হয়ে যেতে পারো এত রকমের গোলাপ ফুল দেখা। তো চলো ওখানের লাগে টাটা। মা গো চাদরটা একটু হচ্ছে, লাগছে কানে দিয়ে কি জানি ঢুকে গেছে বাতাস। বাপরে ঠান্ডায় অবস্থা খারাপ। টাটা। যদি ঠান্ডায় এই ঠান্ডায় বাচ্চা থাকি তাইলে পরে আবার দেখা হইব, ওখানের লাগে টাটা।